সো ফাইনালি আমি আমার ক্যামেরাম্যানের বিয়া করে লেছি। আজকে আসলে আমার রেজিস্ট্রি ম্যারেজ, আরও সব কিছু শেয়ার করবো, ফ্রাটা ব্লগ দেখিও। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আমি রিয়া, আর আজকে আমি সকাল সকাল রেডি হইয়া মায়ের সঙ্গে বাইরে গেছি হইলো কোর্টে যাওয়ার লেগা, কেন কি আজকে আমার রেজিস্ট্রি ম্যারেজ। কিন্তু দেখো আমার মুখে কিন্তু ওই স্মাইলটা নাই, কেন কি আমি খুব বেশি নার্ভাস আসলাম। আর যত সময় যাইতে আসলো আমি তো আর ফোনই রাখি দিছি, আর বাকিরা যারা ভিডিও বানাইছে তার থেকে ভিডিও লিয়া এখন আমি ব্লগ বানাইলাম। ওইটা লেগা আমি মানে এখন মারতে তো পারলাম, এটলিস্ট খুব বেশি নার্ভাস হয়ে যায় আমি এইসব জিনিসে। তো আমরা গেছি কোর্টে, আর এখানে আমার মা, আমি আর আমার ক্যামেরাম্যানের মা বাবা, আর আমার বাবার আইতে একটু লেট হইব। তারপরে তারা তো এখানে গল্প করে খুব, আর আমি একটু সময় লেগে একলা হয়ে গেছিলাম, কেন কি মানে আমার সঙ্গের ওই দিন কেউই আসতো না, সব কিছু খুব সাডেনলি হয়েছে। আর এই যে হইলো আমার ক্যামেরাম্যান মিস্টার হাজব্যান্ড, তো হেও আই গেছে এখানে, তার ফ্রেন্ডরাও আসলো। তো তারপরে আমরা এখানে একটু ভিডিও বানাইতে আসলাম। তো তোমরা এতদিন অনেক মানে আমার জেগেই দেয় যে ক্যামেরাম্যানটা আসলে কি, আর এখন তো জানি নিছো ক্যামেরাম্যানকে। আর এইখানে দেখো এলিনা দিদি আই গেছে, তাই আবার আমি অনেক বেশি হ্যাপি আসলাম। আর আমার ফিলিংটা এরকম আসলো যে মানে যেমন এক্সাম দেওয়া তাইছি, এখন কোয়েশ্চেন পেপার দেখছি না, দেখার আগে যে একটা ফিলিং থাকে না ডর, ওই এর চেয়েও বেশি আমার আরও ডর লাগতে আসলো। কেনে ডরাইতে আসলাম আমি এটাও বুঝলাম না। আর এইদিকে দেখো আমি আর তাই আর কি ভিডিও বানাইলাম। আমি একটু পানও খাইলে এলাম, কেন কি খুব বেশি আমি নার্ভাস আসলাম, আর নার্ভাস থাকলে আমি পান খাইলে। আর এইখানে দেখো একটা ছোটো মোটো আড্ডার জায়গা বনে গেছে। আর সবচেয়ে বেশি খুশির বিষয় ওইটা যে যারারে কোয়াও হয়েছে না, কেন কি সব কিছু তো সাডেনলি হয়েছে, আর তারাও আই গেছে, তারাও শুনিয়া আইসে। কেন কি অনেক মানুষ এরকম থাকে না, আরেকজনের খুশিতে গিয়া নিজেরাও খুশি হয়ে যায়। তো এরকম মানুষের লাইফে সবসময় মনে রাখতে লাগে। আর কিতা কইতাম, কোর্টের প্রসেস যে এতটা বেশি লেংদি, মানে এইখান থেকে ওইখানে যাও, এটা ওইটা অনেক কিছু। তো তারপরে দিকে এখানে দেখো আমরা ফটো তোলা হওয়ার, আর ফটো তোলার সময় আমার এত বেশি হাসি উঠতে আসলো, কেন কি আমি ওইটাই ভাবলাম যে এই ফটোটা তো মানে কীরকম জানি আইব, কিন্তু ফটো যখন আইসে তখন তো ফটো দেখাই গেছে না, মানে খালি বোঝা যায় যে শাড়ির কালারটা হালকা হালকা দেখা যায়। আর তারপরে দিকে দেখো এখানে আরও দুইজন আইসে, তারা অফিস থেকে আইসে, এখানে সবই অফিস থেকেই আইসে টাইম বাইর করি। আর আমরার লোকে আরেকটা কাপলও আসলো, তারারও কোর্ট ম্যারেজ আসলো, তো তারা আমরার আগে হয়ে গেছে। আর আমি দেখে ভাবলাম যে আমরার কোন সময় হইতো, আর আমরাও তার মতো ফটো উঠতাম। তারপরে তো এখানে দেখো আমরার বাড়ি আইসে, তারপরে তো সাইন শুরু হয়ে গেছে। এখানে কত জায়গার যে সাইন মারতে লাগে, আর কত লম্বা প্রসেস, মানে সারা দিন যাইব গিয়া। আর আজকের দিনটা আমার লেগে খুব মেমোরেবল আর স্পেশাল আসলো, কেন কি মানে হঠাৎ করিয়া কোনো জিনিস যদি হয়ে যায় এরকম স্পেশাল জিনিসটা, তো এটা একটা আলাদাই খুশি থাকে না নিকো। আর এখানে হলো আমার ফ্রেন্ড এত খুশি কিতা লেগে আসলো আমি নিজেও ভুলে গেছি। আর এখানে আমার ক্যামেরাম্যানের মাথা গরম হয়ে গেছে। আর তার ব্লগ তো যখন আইবো তখন তোমরা দেখে নেবে ক্যামেরাম্যানের ব্লগ। আর তারপরে এখন আমরা আই গেছি হলো ম্যাজিস্ট্রেট অফিসে, এখানে হলো আমরা শপথ নিতাম এখন। My lawful wife. আর এইটাই আসতো সবচেয়ে বেশি বেস্ট। তারপরে তো আমরা এখানে সার্টিফিকেটের লিগা আই গেছি, আর এখানে আমরা লয়ার দিদি আমরা সার্টিফিকেট তুলিয়া দিছে হাতে। আর তারপরে আমরা বাইরে এখানে ফটোশ্যুট করলাম। আর আমার ক্যামেরাম্যানে আমার একটা ফ্লাওয়ার বুকে দিছে, যেটা আমি অলরেডি দেখি লাইছি, কিন্তু আমি কইছি না, কেন কি একজনের সারপ্রাইজ আমি নষ্ট করতে চাইছিলাম না। আর তারপরে আমরা এখানে ফটো উঠলাম, তারপরে ফ্যামিলির লগে ফ্রেন্ডসরা লগে অনেক ফটো উঠছি। আর আমি এখানে একটু দেখাইলাম কীরকম কিতা ভিডিও লইতো। এরপরে দিকে আমরা বাইরে গেছি, এখন খাওয়া যেতাম। আমি এখানে তাই লগে স্কুটি দিয়ে যাওয়াত আসলাম, কিন্তু তাই তো যাইতে পারছি না, কেন তাই অফিস থেকে খুব কল আইতে আসলো। আর তাই আমরা বেশি আটকাইছিও না, কেন কি অফিস তো ইম্পর্টেন্ট, 2 ঘন্টা লিখা বাইরে তাই 4-5 ঘন্টা হয়ে গেছে ওইখানে। তারপরে দিকে তাই আটকাইছি না, তাই গেছি গিয়া। আর এখানে আমরা বসে হইলো খাওয়ার লিগে। তো এখন একটু আর কি মন খুলিয়া হাসলাম, কেন কি অনেকটা টেনশন দূর হয়েছে। আর খাইতে আমরা এমনিও বিকাল হয়ে গেছে, আর খুব বেশি খিদা লাগতে আসলো, ওইটা লেগে আমি খালি দেখলাম যে খাওয়ার কোন সময় আইব। আর আমরা সবাই খাইছিলাম হলো চিকেন থালি। আর এখানে দেখো সবাই খাওয়া দাওয়া করে, মানে যারা আমরা লগে আসলো আর কি সবাই। তো তারপরে দিকে তো আমরা খাওয়া দাওয়া শুরু করে দিছি। আর খাওয়া দাওয়ার পরের দিকে এইখানে দেখো সব বলে আমরা এদিকে হলো পান খাওয়া মানুষ, আর সবের বেগে পান। তারপরে এখানে সব কিছু শেষ হওয়ার পরে আমরা এখানে মা বাবা তারারে সবাইরে প্রণাম দিলাম, বড়রা যারা আছে। তারপরে তো আমরা ওইখান থেকে বাইরে হয়ে গেছি, বাইরে দেখি কি ছোটো ছোটো কিউট পাখিগুলা। আর তারপরে আরেকটা জিনিস তোমরা মনে করে আনলে, পূজার কিন্তু আর 51 ডেজ বাকি। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, কিরকম লাগছে কইও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এখন লিখে বাই।